মিনি পার্লামেন্ট দর্শক ডাকসু নির্বাচনের খবর সংগ্রহে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছে আমাদের সহকর্মী। চলে যাচ্ছে এখন আলিমুজ্জামান সাফওয়ানের কাছে। সাফওয়ান, ভোট গ্রহণের সার্বিক চিত্র কেমন দেখছেন জানাবেন। বুবলি, আমরা এই মুহূর্তে ফুলার রোডে আছি। এখানে যে ভোট কেন্দ্রটি রয়েছে উদয়ন স্কুলের, তার ঠিক বাইরে। তো এর আগের সংবাদগুলোতে আমরা কেন্দ্রের ভিতরে চিত্রগুলো দেখাচ্ছিলাম। ভেতরে কিন্তু একেবারে সুষ্ঠু পরিবেশেই ভোট গ্রহণ চলছে, অর্থাৎ ভিতরে কোনো ধরনের অভিযোগ বা বিশৃঙ্খলা সেই ঘটনা কিন্তু এখনো পর্যন্ত ঘটেনি এই কেন্দ্রে। এবং বারবার বলছিলাম যে এই কেন্দ্রটি ছাত্রদের সবচেয়ে বড় কেন্দ্র এবং এখানে কিন্তু প্রায় অধিকাংশ প্রায় ভোট এখন পর্যন্ত পড়ছে বলে ধারণা করা হচ্ছে, কারণ এখানে সকাল থেকেই কিন্তু ভোটারদের পর্যাপ্ত পরিমাণে ভিড় রয়েছে এবং তারা সারিবদ্ধ হয়ে ভিতরে প্রবেশ করছেন, ভোট দিচ্ছে। তো কেন্দ্রের বাইরে বেশ কিছু অভিযোগের কথা আমরা শুনতে পেরেছি। যে একটি অভিযোগটা বলা হচ্ছে যে বিভিন্ন প্যানেল থেকে কিন্তু ভোটারদের বিভিন্ন ধরনের চিরকুট দেওয়া হচ্ছে, যেই চিরকুটে আসলে কোনো শিক্ষার্থীর কোনো প্রার্থীর নাম লিখে সেই প্রার্থীকে ভোট দেওয়ার কথা বলা হচ্ছে। তো এমন একটি অভিযোগ কিন্তু এখানে আমরা পেয়েছিলাম। তবে কিছুক্ষণ আগে এইসব অভিযোগের বিষয়ে কথা বলেছিলেন যে ছাত্রদলের যিনি সাধারণ সম্পাদক রয়েছেন নাসির উদ্দিন নাসির। তিনি বলছেন যে এই আচরণবিধিটা সম্পূর্ণভাবে লঙ্ঘন করছে বেশ কিছু প্যানেল। তারা নির্দিষ্ট করে সুনির্দিষ্ট কিছু প্রার্থীর নাম লিখে তারা ভোটারদের হাতে হাতে আসলে দেওয়া হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা প্রশ্ন করার পর তিনি বলছেন যে জাতীয়তাবাদী ছাত্রদল এই ধরনের কোনো কর্মকাণ্ডে তারা অংশ নিচ্ছেন না, কারণ তারা তাদের নির্দিষ্ট যে দূরত্ব রয়েছে ভোট কেন্দ্র সেখানে দাঁড়িয়ে কিন্তু তারা তাদের যে ভোটের যে কার্যক্রম সেটি কিন্তু তারা করছেন। এবং পর্যাপ্ত পরিমাণে দেখতে পাচ্ছেন যে এখানে ভিড় রয়েছে। শিক্ষার্থীরা সকাল থেকে এইসব কেন্দ্রগুলোতে ভিড় করে কিন্তু তারা ভোট দিচ্ছেন। তো একজন যদি শিক্ষার্থীর সাথে একটু কথা বলতে চাই, তো সকাল থেকে তো বেশ কয়েক ঘন্টা ভোট হলো, কেমন পরিবেশ দেখছেন? আমার মনে হয় স্বাধীনতার পরে এত উচ্চমুখর ডাকসু কখনোই হয় নাই। স্বাধীনতার পরে আমার মনে হয় না এত উচ্চমুখর পরিবেশে মানে সবাই ভোট দিতে পারছে। এটাই ফার্স্ট টাইম আমি বিশ্বাস করি, এবং খুবই উচ্চমুখর পরিবেশে ভোট দিতে পারছি। একজন ভোটারের সাথে কথা বলছিলাম, তিনি বলছেন যে স্বাধীনতার পরে এত উৎসবমুখর পরিবেশ কোনো সময় কখনো কোনো ভোট আয়োজন হয়নি, এমনটি কিন্তু তিনি দাবি করছেন। তো বোঝাই যাচ্ছে যে একেবারে সুষ্ঠু পরিবেশে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ এখন পর্যন্ত চলছে। তো বুবলি, আমার কাছে উদয়ন কেন্দ্র থেকে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ।